নূর ইসলামিক স্ক্রাইব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনারা পাশে থাকবেন। তুমি কি জানো ইমাম মাহদী আসার আগে পৃথিবী কেমন হবে? যদি সত্যি জানতে চাও এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো, লাইক দাও এবং সাবস্ক্রাইব করে বেল আইকন চাপো, কারণ সত্যি জানা আজকের দিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। বর্তমানে মানুষ গুনাহকে আর গুনাহ মনে করে না, পাপকে স্বাভাবিক এবং গর্বের বিষয় হিসেবে দেখছে। সোশ্যাল মিডিয়ায় মন্দকেই ট্রেন্ড বানানো হচ্ছে আর ভালো কাজকে ছোট এবং অপ্রাসঙ্গিক মনে করা হচ্ছে। মানুষ এমন সবকিছু করতে শুরু করেছে যা আগে কখনো সমাজ গ্রহণ করত না। মানুষ নিজেদের স্বার্থ, ক্ষমতা, সুনাম এবং অহংকারের জন্য সত্যকে উপেক্ষা করছে। এই সময়টি সেই যুগের পূর্বাভাস যখন ইমাম মাহদী আসবেন মানুষের অন্তর আলোকিত করতে, ন্যায় প্রতিষ্ঠা করতে এবং সমাজকে ফের আল্লাহর পথে ফিরিয়ে আনতে। এই বিপর্যয়ের সময়ের মধ্যে যারা সতর্ক এবং সৎ মনোভাবের সঙ্গে থাকবে তারাই তার আগমনের বার্তা বোঝার সুযোগ পাবে। মানুষ এখন সত্য কথা শুনতে চায় না। কেউ সতর্ক করলে তাকে অবজ্ঞা করা হয়, কেউ মিথ্যা বললে সবাই গ্রহণ করে। ভালো কাজ করা লোককে অবহেলা করা হয় আর মন্দকেই উৎসাহ দেওয়া হয়। হাদিসে বলা হয়েছে এমন এক যুগ আসবে যখন মানুষ মন্দকেই ভালো ভাববে আর ভালোকে মন্দ ভাববে। এই ফিতনা শুধু বাইরে নয়, মানুষের অন্তরেও প্রবেশ করবে। মানুষ তাদের অহংকার, দুনিয়ার প্রেম এবং স্বার্থের কারণে সত্যকে উপেক্ষা করবে। কিন্তু এই অন্ধকারের মধ্যে আল্লাহ পাঠাবেন ইমাম মাহদীকে। তিনি আসবেন মানুষের অন্তর আলোকিত করতে, তাদের ঈমান ফিরিয়ে আনতে এবং সঠিক পথে পরিচালনা করতে। যারা আগে থেকেই সচেতন হবে তারা এই চিহ্নগুলো চিনতে পারবে এবং নিজের জীবন প্রস্তুত করতে পারবে। দুনিয়ার প্রেমে মানুষ এতটাই ডুবে যাবে যে তারা আখিরাতকে ভুলে যাবে। নামাজ, রোজা, ইসলামের বিধান সবকিছু ধীরে ধীরে কমে যাবে। মানুষ ব্যস্ত থাকবে নিজের স্বার্থ, টাকা, ক্ষমতা এবং সুনামের পেছনে। ধনী আরও ধনী হবে, গরিব আরও অসহায়। নিরপরাধ মানুষের প্রতি সহমর্মিতা হারিয়ে যাবে। সমাজের ন্যায় বিচার সম্পূর্ণভাবে ব্যাহত হবে আর অনৈতিকতা সাধারণ হয়ে যাবে। কিন্তু হাদিসে বলা হয়েছে যখন দুনিয়া মানুষের কাছে সবকিছু হয়ে যাবে তখনই আল্লাহ তার প্রিয় বান্দাকে পাঠাবেন মানুষকে আবার সঠিক পথে ফিরিয়ে আনতে। এই সময় যদি আমরা নিজের অন্তর পরিশুদ্ধ রাখি, আল্লাহর পথে থাকি, তাহলে ইমাম মাহদী আলাইহিসসালাম আমাদের জন্য আলোক বর্তিকা হবেন। পৃথিবীতে জুলুম ও অবিচার সর্বত্র ছড়িয়ে পড়বে। ধনী আরও ধনী হবে, গরিব আরও অসহায়। নিরপরাধ মানুষ প্রতিদিন অত্যাচারের শিকার হবে, কিন্তু কেউ তাদের পাশে দাঁড়াবে না। সমাজের ন্যায় বিচার সম্পূর্ণভাবে ব্যাহত হবে। মানুষ বিশ্বাস হারাবে, সাহস হারাবে এবং প্রতিদিন ভয়ে ভুগবে। এই অবস্থায় ইমাম মাহদী আলাইহিসসালাম আসবেন। তিনি দুর্বলদের পাশে দাঁড়াবেন, শক্তিশালীদের সতর্ক করবেন এবং সমাজের ন্যায় প্রতিষ্ঠা করবেন। তার আগমনের মাধ্যমে মানুষ আল্লাহর পথে ফিরে আসবে এবং মানুষ আবার নিজের ঈমানকে শক্তিশালী করতে শিখবে। মুসলিম উম্মাহ বিভক্ত ও দুর্বল হবে। একে অপরের বিরুদ্ধে লড়াই, ইউনিটি থাকবে না এবং শক্তিশালী নেতৃত্ব হারিয়ে যাবে। এই বিভাজনের মধ্যেই ইমাম মাহদী আলাইহিসসালাম আসবেন মুসলিম উম্মাহকে একত্রিত করতে। তিনি মানুষের অন্তর আলোকিত করবেন, ঈমানের শক্তি ফিরিয়ে আনবেন এবং তাদের আল্লাহ দিকে পরিচালিত করবেন। উম্মাহ আবার শক্তিশালী ও সঠিক পথে দাঁড়াবে। তার আগমন মানব ইতিহাসে এক নতুন দিশা হয়ে উঠবে। যারা আগে থেকেই সতর্ক থাকবে তারা এই সময়ের গুরুত্ব বোঝার সুযোগ পাবে। বিপর্যয় ও অস্থিরতা বৃদ্ধি পাবে। যুদ্ধ, প্রাকৃতিক দুর্যোগ, অর্থনৈতিক সংকট সবকিছু একসাথে বৃদ্ধি পাবে। মানুষ ভয় ও অনিশ্চয়তার মধ্যে থাকবে। এই অস্থিরতা একটি সংকেত হবে যখন আল্লাহ পাঠাবেন ইমাম মাহদী আলাইহিসসালাম। তিনি এই সব অস্থিরতার মধ্য দিয়ে ন্যায় ও শান্তি প্রতিষ্ঠা করবেন। মানুষ বুঝবে শুধু আল্লাহর পথে চলা এবং ঈমানের শক্তি ধরে রাখলেই শান্তি আসে। এই চিহ্নগুলো আগে থেকে চিনে রাখা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ইমাম মাহদী আলাইহিসসালাম নিজে কখনো দাবি করবেন না যে তিনি মাহদী। মানুষ তাকে চিনতে শুরু করবে তার চরিত্র, ন্যায় বিচার এবং আল্লাহ ভীতির মাধ্যমে। তিনি সাধারণ একজন মানুষ হলেও তার ভেতরের গুণগুলো অসাধারণ। আল্লাহ তাকে এমনভাবে সাহায্য করবেন যা মানুষকে বিস্মিত করবে। তার চরিত্র, আচরণ এবং ন্যায়পরায়ণতা দেখে মানুষ আল্লাহর পথে ফিরবে। যারা আগে থেকেই প্রস্তুত থাকবে তারা তার বার্তাকে ভালোভাবে গ্রহণ করবে। আমরা প্রস্তুত কিনা এটাই সবচেয়ে বড় প্রশ্ন। যদি আমরা গুনাহে ডুবে থাকি, অন্তর পরিষ্কার না থাকে,
তাহলে ইমাম মাহদী আলাইহিসসালাম আসলেও আমাদের উপকার হবে না। তাই এখনই নিজের অন্তর পরিবর্তন করা, আল্লাহর পথে ফিরে আসা এবং সত্যকে গ্রহণ করা জরুরি। আমাদের কাজ হবে ঈমানের শক্তি ধরে রাখা, অন্যকে সাহায্য করা এবং নিজের জীবন আল্লাহর পথে পরিচালনা করা। এই সময়টি আমাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ পরীক্ষা হতে পারে। ইমাম মাহদী আলাইহিসসালামের আগমন হঠাৎ হবে না, তার আগে এই লক্ষণগুলো ধীরে ধীরে প্রকাশ পাবে। যদি আমরা এই লক্ষণগুলো চিনতে পারি, তাহলে বুঝতে পারব আমরা কতটা কাছাকাছি এসেছি সেই মহৎ সময়ের। এই চিহ্নগুলো আমাদের সতর্ক করে দিচ্ছে, আমাদের জীবনকে আলোকিত করার জন্য প্রস্তুতি নেওয়ার সুযোগ দিচ্ছে। যারা আগে থেকেই প্রস্তুত থাকবে, তারা এই সময়ের গুরুত্ব ভালোভাবে বুঝতে পারবে। শেষ কথা, ইমাম মাহদী আলাইহিসসালাম আসার আগে এই গোপন লক্ষণগুলো আমাদের সতর্ক করছে। যদি তুমি সত্যি প্রস্তুত হও, আল্লাহর পথে ফিরে আসো, গুনাহ থেকে বিরত থাকো, তাহলে ইমাম মাহদী আলাইহিসসালামের আগমন তোমার জীবনের জন্য দিক নির্দেশনা হবে। এই সত্যি জানা আমাদের জীবনকে পরিবর্তন করতে পারে এবং আমাদের অন্তর আলোকিত করবে।